নমস্কার। অবতার বরিষ্ঠ ইউটিউব চ্যানেলের সকল ভক্ত, দর্শক ও শ্রোতাবৃন্দদের জানাই সাদর সুস্বাগতম। আজ আমরা এমন একটা বিষয় নিয়ে আলোচনা করব যা অনেকের মনের মধ্যে ভয় সৃষ্টি করেছে। বিষয়টি হলো মৃত্যু ভয় আমাদের কেন লাগে। ঠাকুর শ্রী রামকৃষ্ণদেব, স্বামী বিবেকানন্দ, মা সারদা এই মৃত্যু ভয় কাটানোর যে পথ আমাদের দেখিয়ে দিয়ে গেছেন, আজকের আলোচনার বিষয় হলো এটি। মৃত্যু এই শব্দটা কেন জানি না শুনলেই আমাদের সকলের ভেতর কেঁপে ওঠে। রাতে ঘুমোতে যাওয়ার আগে হঠাৎ মনে হয় যদি কাল সকালে আর না জাগি। এই ভয়টা শুধু আপনাদের একার নয়, আমারও না, পুরো মানব জাতির, সমগ্র জাতির ভয়। কিন্তু যদি আমি বলি আপনাদের এই মৃত্যু ভয়টা আসলে একটা ভুল ধারণা, হ্যাঁ, যেটাকে আমরা এত ভয় পাই, ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন সেটা আসলে মৃত্যু নয়। আপনি কি কখনো ভেবেছেন আমি কি সত্যিই মরে যাব, নাকি মৃত্যু শুধু শরীরের একটা পরিবর্তন? চলুন আজকের ভিডিওতে আমরা জানব ঠাকুর, মা ও স্বামীজি এবং শ্রীকৃষ্ণ কি বলেছেন এই মৃত্যু ভয় নিয়ে। আর শেষ পর্যন্ত অবশ্যই ভিডিওটা দেখবেন, কারণ শেষে আমি আপনাদের এমন একটা প্রশ্ন করব যেটা হয়তো আপনার জীবন দেখার দৃষ্টিভঙ্গি বদলে দিতে পারে। চলুন শুরু করি একটা ছোট গল্প দিয়ে। একটা ছোট ছেলে রাতে ঘুমোতে পারছিল না। বারবার তার মনে হচ্ছিল যদি আমি ঘুমের মধ্যেই মারা যাই। সে দৌড়ে গেল তার মায়ের কাছে। মা শুধু শান্ত গলায় বললেন, ভয় পাস না, ঘুমোতে যা। কিন্তু প্রশ্নটা থেকে গেল, মৃত্যু এত ভয়ের কেন? ভগবান শ্রীকৃষ্ণ বলেছিলেন, আত্মা কখনো জন্মায় না, কখনোই মরে না। যেমন আমরা পুরনো জামা ছেড়ে নতুন জামা পরি, তেমনি আত্মা শরীর বদলায়, কিন্তু আত্মা অমর। তাহলে আমরা কিসের ভয় পাই? ঠাকুর শ্রী রামকৃষ্ণদেব বলতেন, মৃত্যু মানে ঘুমের মতো। একজন ভক্ত একবার ঠাকুরকে জিজ্ঞাসা করেছিলেন, ঠাকুর, মৃত্যু কি খুব কষ্টের? ঠাকুর হেসে বললেন, তুমি কি ঘুমাতে ভয় পাও? এই কথাটার ভেতরেই লুকিয়ে আছে আসল সত্য। মৃত্যু আসলে এক অবস্থার পরিবর্তন। মা সারদা দেবী আশ্বাস দিয়ে বলেছিলেন, ভয় করিস না, আমি আছি। একজন ভক্ত মাকে বলেছিলেন, মা, আমি মৃত্যুকে খুব ভয় পাই। মা শান্তভাবে বললেন, যেখানেই যাবি আমি আছি। এই বিশ্বাসই ভয়ের ভিত ভেঙে দেয়। স্বামী বিবেকানন্দ বলেছিলেন, ফেয়ার ইজ ডেথ ইটসেলফ, অর্থাৎ ভয়ই এক ধরনের মৃত্যু। তিনি আরও বলতেন, নিজেকে দুর্বল ভাবাই সবচেয়ে বড় পাপ। যদি তুমি নিজেকে আত্মা হিসেবে জানো, তাহলে ভয় আর থাকে না। শ্রী শ্রী ঠাকুর মৃত্যু ভয় কাটানোর জন্য আমাদের 5টি উপায় বলেছিলেন। প্রথমটি হলো নাম জপ। ভগবানের নাম জপ করলে মন শান্ত হয়। দ্বিতীয়টি হলো ধ্যান। ধ্যান করলে ভিতরের ভয় ধীরে ধীরে কমে যায়। তৃতীয়টি হলো সৎ কাজ। ছোট ছোট ভালো কাজ করলে মনে শান্তি আসে। চতুর্থ, গীতা পাঠ, কথামৃত পাঠ। শ্রীমদ্ ভগবদ্ গীতায় জীবনের আসল সত্য শেখায়। পঞ্চমটি হলো ঈশ্বরে ভরসা। যে ঈশ্বরে বিশ্বাস রাখে তার ভিতর ভয় কমে যায়। আমরা সবাই মৃত্যুকে ভয় পাই, কিন্তু সত্য হলো আমরা শরীর নই, আমরা আত্মা। শ্রীকৃষ্ণ, রামকৃষ্ণ পরমহংসদেব, মা সারদা, স্বামী বিবেকানন্দ সবাই একটাই কথা বলেছিলেন, তুমি অমর আত্মা। এখন আপনাদের একটা প্রশ্ন করি আমি, আপনি কি সত্যিই মৃত্যুকে ভয় পান?
নাকি শুধু অজানাকে ভয় পাচ্ছেন? কমেন্টে লিখে জানান। যদি এই ভিডিওটি আপনাদের মনে একটু হলেও শান্তি এনে থাকে, তাহলে পুরো ভিডিওটি না দেখে এড়িয়ে যাবেন না। ভালো থাকুন, সুস্থ থাকুন এবং ভিডিওটি ভালো লাগলে আপনার পরিচিত মহলে ভিডিওটি শেয়ার করে ছড়িয়ে দিন। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে এরকম আরও ভিডিও পেতে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন। জয় ঠাকুর, জয় মা, জয় স্বামীজি। ধন্যবাদ।